ভাই এবার রড গাছ কি আনে নি চলেন? না না ইমান ভাই নি চলে। চলে আবার এই যে দড়ি চলে। দেখেন এখানটা আবার ট্রাক্টর আনছে আর কি। লিটন আছে না, লিটনেকেও খামার মনে হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে অনেকদিন পরে আসলাম আর কি আমাদের পুঠিয়াছড়ের অবস্থানটা দেখতে আর কি, পুঠিয়াছড়ের বর্তমান কি অবস্থা। তো সবাই ভিডিওটি দেখতে থাকে। আজকে একবারে পুঠিয়াছড়ের অবস্থাটা আপনাদেরকে জানান দিতে আর কি। অনেকদিন পরে আসলাম আর কি, তারপরও ভালো লাগে না আর কি। বাজারে আসলাম একটা কাজে। তো আসার যে দুইটা উদ্দেশ্য ছিল আজকে এই জায়গায় আসার, যে আজকে চরের একটা ভিডিও নিব, চরের বর্তমান অবস্থাটা একটু গ্রামীণ যে পরিবেশটা একটু সবার কাছে তুলে ধরুম আর কি। আর আমার একটু নিজের পার্সোনাল কাজ আছে, এই কাজগুলো সেরকম দেখেন। আমি একবারে চরের প্রায় ভিতরে চলে আসছি। আজকে একটু চরের এই পশ্চিম সাইডে যাওয়ার ট্রাই করতেছি। আমি যদি একটু দেখাই, হ্যাঁ মেশিনের জানা না একটু দেখাই পরিবেশটা আর কি, একটু নীরব আর কি। এই সিজনে তো মনে করেন না যে বন্যার কারণে তো সবই নষ্ট হয়ে গেছে গিয়া। এই দেখেন সব দো করতেছে, শুধু রস গাছগুলো একটু ঠিক আছে। আমি যদি নিজের একটু দেখাই, যে দেখেন শুধু রস গাছগুলো একটু ঠিক করতেছে, মানে আছে আর কি। তেমন একটা কিছু নাই, তারপরেও আসলাম আর কি, যে শহরের বর্তমান পরিস্থিতিটা দেখানোর জন্য আর কি। ওই সাইডে কয়েকবার গেছি, এই সাইডে যাই না, তার কারণে এই সাইডটার পরিবেশটা একটু যদি দেখানোর চেষ্টা করতেছি আপনার করে। জানি না কেমন লাগবে, আর আজকে কেমন জানি নিশ্চিত কেমন জানি একটু আলোচনা করতেছি, কত ওরকম বুঝিয়ে বলতে পারি না। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার দৃষ্টিতে দেখবেন আর কি। একজনে আবার এখান থেকে কী করতেছে, গাড়ি বাছাবাছি করতেছে। যাই হোক, চরের অবস্থা তো আগের মতো নাই আর কি, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আর ওইদিকে গেলাম না, মাশাআল্লাহ এখানে আবার দেখি সুপারিও আছে। চরের রস গাছগুলো কাড়াকাড়ি করতেছে এখনো, মানে ফুললি মানে রস দেয় না মনে হয়। যে আমি একটু আসলাম, ওই যে দিক দিয়ে আবার দেখা যাইতেছে কতগুলো ছাগল। দেখেন এখানটা আবার ট্রাক্টর আনছে আর কি, জমিতে মনে হয় তার দিব, হাল দিব আর কি, প্রস্তুতি দিতেছে। আবার ওই যে যদি একটু দূরে দেখাই, কেউ মনে হয় যে জ্বালা টালা হালাইবে লেগে খেত নিলাইতে আছে। আর এই দিক দিয়ে দেখেন তো ভাই এবার রড গাছ কি আনে নি চলেন? না না ইমান ভাই নি চলে। চলে আবার এই যে দড়ি চলে। প্রস্তুতি চলতে আছে রড গাছের, মোটামুটি ভালোই তো। যাইতো নাই রে কি অবস্থা তোর? আয় রে এ কেউ আয় রে, তুই তো ইয়ে হয়ে যাবো কি ফট গান ছাড় তো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা একটু কেমন জানি এলোমেলো হয়েছে, তারপরও আপনাদের সবার দেখার জন্য অনুরোধ রইল। আসলে প্রস্তুতিও ছিল না, জায়গাটা ভালো লাগলো, কিন্তু সরে আইসা দেখছি তো মনে করছে যে মানুষ টানুষ থাকবো বা এগুলো কথাবার্তি কমো, তুই কাজ টাজ করবো। সরল আসলে একবার পুরো দো ফাঁকা আর কি। ওই যে সব কথার এক কথা, যে বন্যার কারণে সবাই আর কি চরে কোনো কিছু নাই, কি করবো। এই যে রস গাছ টুকটাক কাটতেছে, এগুলার মানুষের চর্চা করতেছে। এগুলোর প্রথম ধাপের কাটা শেষ, এখনও হাঁড়ি পাতেন আর কি। হাঁড়ি পাতলে হয়তো আরেকটা ভিডিও নিব। আর যাই হোক, এখন আর কিছু করার নাই। অন্য সময় এই মৌসুমে বা এই সময়টা আসলে আর কি মানুষ মানে কাজে ব্যস্ততা, মানে খাওয়ানোর টাইম পাইতো না ঠিক মতন। কেউ মাঘ দিয়ে আসা পর্যন্ত নাই তো 9টা 10টা পর্যন্ত কাজ করতো, কিন্তু এখন আর তো নাই, চাষাবাদ করার মতন কিছু নাই। যার কারণে আর কি এখন ওরকম চরে মানুষও নেই। যে দেখেন, আমি যদি দেখে এখন আমি চলে যাইতেছি, এটা হইলো যে লিটন আছে না, লিটনেকেও খামার মনে হয়। যাই হোক আসলাম, কই মনে হয় যে মানুষটা থাকবো, একটু কথাবার্তা কমু, বইটা থাকুন। যাই হোক কেমন চলে যেতেছি, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল।